ইউনূসের চোখে চোখ রেখে চিন্ময় প্রভুর মুক্তির দাবি। ইউনূসের সঙ্গে ধর্মীয় সংগঠনগুলি তারা বৈঠকের দাবি জানায়। প্রকাশ্য দাবি ফরহাদ মাজারের। ইউনূসকে সরাসরি দাবি জানালেন লেখক, রাজনৈতিক বিশ্লেষক, ধর্মীয় চিন্তক ফরহাদ মাজার। চিন্ময় কৃষ্ণপ্রভুকে সন্ত বলে উল্লেখ ফরহাদ মাজারে। চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেফতার করে গোটা বিশ্বে বাংলাদেশের বদনাম। সরাসরি ইউনূসকে সামনে বসিয়ে তোপ। গ্রেফতার করে বড় বিপদের মধ্যে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশকে জঘন্য দেশ হিসেবে উঠে এসেছে গোটা বিশ্বে। বসে বসে শুনলেন ইউনূস। শুনুন কি বলেছেন ফরহাদ মাজার। এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট, সম্মিলিত জোট তারা, এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকত্বের উপর প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না। যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগে করা হোক না কেন, তিনি একজন একটা বিএনপি, তিনি একজন সদস্য, এবং সে সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কী ছিল। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি, এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়। এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি, আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের, এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদের কাজকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। অথচ এই ধরনের লোকদেরকে, চিন্ময় যিনি যে সন্ত, তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয়। আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া। বাংলাদেশে আরো জোরালো হতে চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবি। সংখ্যালঘুরা গিয়ে এবার দাবি জানালেন, ধর্মীয় যে সংগঠনদের সঙ্গে বৈঠক ছিল সেখানে সংখ্যালঘুরা গিয়ে দাবি জানালেন চিন্ময় কৃষ্ণপ্রভুকে দ্রুত মুক্তি দিতে হবে, এবং একই সঙ্গে তাদের বক্তব্য। এরপর চিন্ময় কৃষ্ণপ্রভুকে ভাই সম্বোধন করলেন ফাদার রোজারিও। এরপরও চোখ খুলবে না ইউনূস সরকারের। লজ্জার ইতিহাস সৃষ্টি করে গোটা বিশ্বের কাছে কি উদাহরণ সৃষ্টি করছেন ইউনূস, শুনে নেব ঢাকার প্রাক্তন আর্চ বিশপ ফাদার রোজারিও, তিনি কি বলছেন। এবং আমাদের মধ্যে একজন খুব জোরালোভাবে বলেছে, যেটা আপনারা শুনতে আগ্রহী, যে আমাদের যে ভাই, স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। যদি আইনে পথ খোলা থাকে, তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়, কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।